সন্ধ্যা নামলেই যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসা চলবে কিভাবে, আর জ্বালানি সংকট এবার কমবে কতটা? বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় কমিয়ে আনা হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরে এখন ব্যবসায়ী মহলে বড় প্রশ্ন উঠেছে। দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এই সময়সীমা যেন আবার নতুন করে ভাবা হয়। তাদের দাবি সন্ধ্যা 7টায় দোকান বন্ধ করে দিলে ব্যবসায় বড় ধরনের ধাক্কা লাগে, কারণ খুচরা বিক্রয়ের সবচেয়ে বড় অংশ হয় ঠিক সন্ধ্যার পর। তাদের ভাষায় মোট বিক্রির প্রায় 60 থেকে 70% আসে এই সময়টায়। অর্থাৎ দিনের শেষে যখন মানুষ অফিস শেষে পরিবার নিয়ে বাজারে যায়, তখনই যদি দোকানের শাটার নামাতে শুরু করে তাহলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে অনেক দোকান মালিক কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাবে, দোকান ভাড়া পরিশোধ করাও কঠিন হয়ে যাবে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি চাপে পড়বে, আর এই খাতের সঙ্গে জড়িয়ে আছে বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারীর জীবিকা। তাদের মতে পরিস্থিতি দীর্ঘ হলে 2.5 কোটি মানুষের জীবন জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। অন্যদিকে সরকার জ্বালানি সাশ্রয়ের কথা বলছে। যুদ্ধ পরিস্থিতির প্রভাব, বৈশ্বিক জ্বালানি চাপ, বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয় সব মিলিয়ে এই সীমিত সময়ের সিদ্ধান্ত এসেছে। অর্থাৎ একদিকে জাতীয় প্রয়োজন, অন্যদিকে ব্যবসা ও কর্মসংস্থানের বাস্তবতা, দুই দিকই এখন গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই ব্যবসায়ীরা একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তারা বলছেন সকালে কয়েক ঘন্টা দোকানে তেমন ক্রেতা থাকেন, তাই দোকান যদি বেলা 1টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত চালু রাখা যায় তাহলে দিনে বিদ্যুৎ ব্যবহারও কিছুটা কমানো যাবে, আবার সন্ধ্যার ব্যস্ত সময়ের বিক্রিও ধরে রাখা সম্ভব হবে। এতে রাজস্ব, কর্মসংস্থান আর ব্যবসায়িক গতি সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব তুলনামূলক কম পড়বে। এখন প্রশ্ন হলো, জ্বালানি বাঁচাতে গিয়ে যদি বাজারের চাকা ধীর হয়ে যায় তাহলে সেটাও কি বড় সংকট হয়ে দাঁড়াবে? সরকার কি এমন একটি সমাধান দেবে যেখানে বিদ্যুৎ সাশ্রয় হবে আবার ব্যবসাও পুরোপুরি মুখ থুবড়ে পড়বে না?